नमस्कार बंधुरा सबाइके जानाई दोलेर अनेक अनेक शुभेच्छा। आज के आमी आपनादेर संगे दोल उपलक्षे शेयर करब फुटकरार रेसिपि। बुझते पारछि जे आमार रेसिपिटा पोस्ट करते एकटू देरी हये गेছে, किन्तु तार पिछनेও একটা কারণ আছে। दोलेर আগের दिन ন্যাড়া পোড়া হয়, যেটা আমরা অনেকে চাচর বা চাচুরি বলে জানি। তো আমার ছোটবেলার কথা বলছি। তো সেই ন্যাড়া পোড়ার পরে বা দোলের যে পুজো হয় তাতে যে প্রসাদ বিতরণ করা হতো সেটা ফুটকড়াই আর মঠ এই জিনিসটা থাকতো। তো ফুটকড়াই খেতে কিন্তু অসাধারণ, আর ওই দোলের কয়েকটা দিনই কিন্তু দোকানে ফুটকড়াই পাওয়া যেত। তো বর্তমানে আমি এখন রয়েছি মিদনাপুরে, তো দোল সেজন্য আমি দোকানে একটু ফুটকড়াই কিনতে গেলাম। তো ফুটকড়াই কিনতে গিয়ে আমি বহু দোকান ঘুরে ফেললাম, প্রায় 20-25টা দোকান, কোথাও ফুটকড়াই আমি পেলাম না। প্রায় 90% দোকানদার এই ফুটকড়াইয়ের নামই শোনেননি, শুনলে তারা অবাক হয়ে যাচ্ছে। তাই আমি বুঝতে পারলাম যে এই ফুটকড়াই প্রায় বিলুপ্তির পথে। তো দোকানে ফুটকড়াই নেই তো কি হয়েছে, দোল আর ফুটকড়াই খাবো না? তাই ভাবলাম বাড়িতেই ফুটকড়াই বানিয়ে ফেলি, আর এই রেসিপিটা আপনাদের সাথেও একটু শেয়ার করি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ফুটকড়াই বানাবার জন্য মেন বা প্রধান উপকরণ যেটা লাগবে সেটা হলো ছোলা, আর আমি এখানে 150 গ্রাম ভাজা ছোলা নিয়েছি। সাথে নিয়েছি 200 গ্রামের মতো চিনি। প্রথমে কি করব, কড়াটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এবারে ভাজা ছোলাটাকে আরও একবার 2-3 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব। তাতে কি হবে, ছোলাটা বেশ মুচমুচে হয়ে যাবে। আর ছোলাটা অবশ্যই খোসা বা খোলা সমেতই রাখতে হবে, তবেই কিন্তু এর আসল টেস্ট পাওয়া যাবে। এই ফুটকড়াইয়ের ক্ষেত্রে খোসা ছাড়া ছোলা ব্যবহার না করাই ভালো। ছোলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার এটাকে কড়া থেকে নামিয়ে নেব। এবারে এই কড়াটার মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে তার মধ্যে চিনিটা আমি দিয়ে দিচ্ছি। চিনিটা কড়াতে দেওয়ার পরে অনবরত নাড়তে হবে যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে, নইলে কি হবে, চিনিগুলো কড়ার গায়ে আটকে যাবে। চিনিটা কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে ভালো মতো মেল্টও হয়ে গেছে, আর উপরে বাবল আসতে শুরু করেছে। ঠিক এই সময়তেই আমি ছোলা ভাজাগুলো এই চিনির মধ্যে অ্যাড করে দেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ছোলাটাকে চিনির মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে, ঠিক আমি যেভাবে করছি সেইভাবে। আমার ছোটোবেলা থেকে আমি যখনই ফুটকড়াই খেয়েছি তখন কিন্তু ছোলা দিয়ে খাইনি, সেটা খেসারি কড়াই ভাজা দিয়ে ফুটকড়াই বানানো হতো এবং সেটাই দোকানে পাওয়া যেত। এখন কিন্তু সেটা সেইভাবে পাওয়া যায় না, তার বদলে ছোলা দিয়ে ফুটকড়াই বানানো হয়। চিনিটাকে একদম ড্রাই করে নেওয়া অবধি ছোলাটাকে ঠিক এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন চিনিটা একদম ড্রাই হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠিক একইভাবে মিনিট 2 নাড়াচাড়া করে নিতে হবে। তাতে কি হবে, যে ছোলাগুলো একসাথে জুড়ে গেছে বা লেগে গেছে, যেহেতু এটা গরম আছে, এই অবস্থাতে নাড়াচাড়া করলে সেগুলো ছেড়ে পুরো আলাদা আলাদা হয়ে যাবে। আর আমি এখানে একটু চিনির পরিমাণটা কম দিয়েছি, আমি একটু যেহেতু মিষ্টি একটু কম পছন্দ করি, আপনারা চাইলে চিনির পরিমাণ এখানে আরও একটু বাড়িয়েও দিতে পারেন। এবারে এরকম টাইপের একটা স্টেনার, ঝুড়ি বা ছিদ্রযুক্ত থালাও নিতে পারেন, নিয়ে তার মধ্যে এই ছোলাগুলো আমি ঢেলে দেবো। এবারে ঝুড়িটাকে ঠিক এইভাবে একটু ঝেড়ে নেব, তাতে কি হবে, যে এক্সেস চিনিগুলো সেগুলো থালায় পড়ে যাবে। এই যে এক্সেস চিনিটা, এটা কিন্তু ফেলে না দিয়ে আবারও রান্নার কাজে ব্যবহার করা যাবে। ব্যাস দেখুন আমি ঝেড়ে নিয়েছি, আর এক্সেস যে চিনিগুলো ছিল সেগুলো সব বেরিয়ে গেছে। এবারে ফুটকড়াইটা ঠান্ডা হলে তারপর খেয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। শুধু দোল কেন, এটা আপনি যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন, গ্যারেন্টি দিয়ে বলছি, ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।